আজ সকালের প্রথম কাজ এই কাপড় কাচা, মানে চা খাওয়ারও আগে, মানে ফার্স্ট চা খাওয়ারও আগে আমি ওয়াশিং মেশিন স্টার্ট করে দিয়েছিলাম। আর হয়েও গেল, ছোট্ট একটা রাউন্ড ছিল 40 মিনিটসের, মেলে দিয়ে বাকি কাজে হাত লাগাবো। তো ফ্রেন্ডস, ভেবেছিলাম 2025-এ কী না কী করবো, তো সেই ডেলি কোর্স। আমাদের মতন সাধারণ মানুষের ডেলি কোর্স মোটামুটি সকলেরই এক, সে আর কি বৈচিত্র্য থাকবে, আর সেটা কজনই বা দেখবে। আমরা কি সেলিব্রিটি বাবা যে সেলিব্রিটিদের ডেলি কোর্স দেখি? এই দিকটা ফাঁকা রাখতে হচ্ছে, এই দিকটাতেই মধুবন্তী শুয়ে বসে সব কিছু করে রাখছে। এইখানে একটা ভাস ছিল, কোথায় গেল? ছেড়ে চলে গেছে গো। অনেক পুরনো, বুঝলে তো, সেই 2010-এ কিনেছিলাম। কি সুন্দর শেপটা ছিল, ওই বাঞ্জারাদের কাছ থেকেই কিনেছিলাম। ঢুকে পড়েছি মধুবন্তীর ঘরে। চলো দেখি আকাশ দেখা যায় কি না। আকাশ দেখো, গাছপালা, বাগান। মধুবন্তীর সঙ্গে মোলাকাত করো। মধুবন্তীর তো এখন ভক্তি একদম কি বলবো, গদগদ হয়ে ছুটছে। মা কালী ঘর থেকে বিদায় নিয়েছে, মানে বিদায় দিয়ে দেওয়া হয়েছে, এই নিয়ে প্রশ্ন করো না ভাই। আজকে দেখো উচ্ছে বেগুনের বদলে উচ্ছে কুমড়ো চচ্চড়ি করছি, কারণ যেই বেগুন আমি উচ্ছের সঙ্গে দিই সেটা নেই। সে স্ট্র্যাটেজি আনতে বেরিয়ে গেছে ব্রেকফাস্ট করে। আজকে তো ব্রেকফাস্ট দেখেই কাঁদন এসে গিয়েছিল। যাই হোক, ডিম দিয়েছি। আজকে পুড়িয়েছি বেগুন, টমেটো পোড়াই নেই, তার কারণ মধুবন্তীকে টমেটো পোড়া দেওয়া যাবে না, মধুবন্তীর পেটটা একটু খারাপ আছে। এত বোরিং ডেলি কোর্স আমার নিজেরই আর শেয়ার করতে ইচ্ছা করে না। মধুবন্তীর জন্য পাতলা স্টিউ হবে, একটা চিকেন স্টিউ। সবজি কিছুই দেবো না, আলু বা গাজর চলতে পারে। তোমাদের গুড মর্নিং বলিনি না? গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর কষ্ট করে ভাবনা চিন্তা করে ভালো ব্লগ বানিয়ে কি করব, রিচ তো নেই। এইদিকে ওভেনের ফ্লেম এত কমে গেছে, তার উপরে আমাকে এই গোল করা বসালে একটা স্ট্যান্ড দিতে হয়। সেই এটা হয়ে যায় ইয়ের মতন, গোপাল ভাঁড়ের সেই ভাত, ইয়ের টঙের মাথায় ভাত বসাবার মতন। একে ইয়ে নেই, তাতে উঁচু স্ট্যান্ড, তার উপরে আরেকটা স্ট্যান্ড দিয়ে বসালে একদম আঁচটা পায় না। তাড়াহুড়োর সময় না ভাল লাগে না। লেফট সাইডেরটায় বসালেই হয়। কতক্ষণে যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আসবে, একে তো শীতকাল। কোনো আওয়াজ আছে? এটাই শুধু দেবো একটু নুন আর হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো জামা জুতো ছাড়িয়ে এইটা বেরোলো। এটা অলমোস্ট ডান। বেগুন কিন্তু খুব সাদা সাপটা সবজি, খুব নিরীহ সবজি। পেটের প্রবলেম বলো আর যাই বলো, সবেতেই বেগুন চলবে, আর পোড়া তো চলবেই। পোড়া মানে কি, পুড়িয়ে সেদ্ধ করা হয়ে গেল। একটু নুন দেবো, কাঁচা তেল দেবো, বাস। অতীব সুস্বাদু, স্মোকি ফ্লেভারটার জন্যই সুস্বাদু লাগে। তো এই হচ্ছে আজকের কাঁচা বাজার।
ননভেজও এসেছিলো ফ্রেন্ডস, তো সেগুলো আমি তুলে ফেলেছি, কিন্তু সেই সময় আমি এত গুসা করেছিলাম না, তাই জন্য তোমাদের সঙ্গে ওটা শেয়ার করা হলো না। রসুন আদা কুচি দিয়ে করলে ডাইজেশন ভালো হয়। জাস্ট একটা পেঁয়াজ, এইটুকু টমেটো, এই ইলেকট্রিক চপারটায় আমার খুব কাজ ছোট করে দিয়েছে, মানে কমিয়ে দিয়েছে। আর কি বলবো, স্ট্র্যাটেজি এত বাজারের ওপর বাজার আনছে না, যা দেখে আমার মানে মাথা গরম হয়ে উঠছে। রাখার জায়গা পাচ্ছি না গো। বাজার নয়, ননভেজ বাজার তো অনেক কিছু বাইরেই রেখে দিচ্ছি, কপি কুমড়ো এগুলো। আমরা যেমন বাসন ফাসনের কালেকশান করি, ছেলেরা সেরকম বাজারের ননভেজের সব কালেকশান। আরে বাবা, আমাদেরগুলো নয় থাকবে, তোমাদেরগুলো তো পচে যাবে না। আজকে তোমরা আমার স্ট্র্যাটেজির কথোপকথন কিছুই শুনতে পাচ্ছ না, তার কারণ একটু তো ঝুটঝামেলা হয়েই গেছে না। এখন স্ট্র্যাটেজিকে বলবে ঝগড়া হলো, ঝগড়া কোথায় হলো? ঝগড়া তো দুতরফা হয়, এটা তো একতরফা। এই দেখো, এগুলো ফোড়নে যাবে। অল্প একটু ছোটো এলাচ, অল্প একটু লবঙ্গ, একটুখানি দারচিনি, কারণ এগুলো তো খুব পেট গরম করে, কিন্তু অল্প না দিলে সুগন্ধ আসবে না। একটি তেজপাতা, একটু গোটা জিরে আর একটু দেবো। আর এই যে হচ্ছে ব্ল্যাক পেপার ঠুকে রাখা, আর এই গাজর আর আলু পড়বে। এটা একটু কাঁচা লঙ্কা, হাফ টমেটো কুচিয়ে দিয়েছি, হাফ টমেটো এর সঙ্গে বেটে দিয়েছি, একটু আদা কুচিয়ে দিয়েছি, আর একটা গিট এর সঙ্গে বেটে দিয়েছি। রসুন আদা কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, কারণ খুব মিহি কুচি। অন্য সময় দিই চিলি ফ্লেক্স, হলুদ দিই না, কিন্তু আজকে একটু হলুদ দেবো। পাউডার মশলা বলতে এই নুন আর হলুদ, আজকে আর ধনে জিরে গুঁড়ো কিচ্ছু দেবো না। মশলা ধোয়া জল দিয়েছি, আর একটু গোলুক। আর মিহিকাট মশলা, তাতে তেলটা কিন্তু খুব কম লাগে, এটা তোমরা টিপস হিসেবে নিতে পারো। এবার একটু চিকেনের সঙ্গে নাড়ানাড়ি হোক, নিয়ে জল ঢালা দেবো। আজকে ফ্রেন্ডস যে প্যাকেটটা কেটেছি সেটাতে মানে শুধুই উইংসেরই প্যাকেট ছিল। উইংসের কিন্তু খুব ভালো ভালো প্রিপারেশান হয়, তবে আজকে উইংস দিয়ে আমি এই সাদামাটা স্টুটাই করছি, আগে কোনোদিনও করিনি। হ্যাঁ, স্ট্র্যাটেজি বাইরে থেকে কী যে বললো আমি কিচ্ছু শুনতে পেলাম না, কাছে গিয়ে শুনতে হবে। ঢেলে দিয়েছি কুকারে, পরিমাণ মতন জলও দিয়ে দিয়েছি। এবার এটাকে পৌঁছে দেবো ইন্ডাকশানে, ততক্ষণ আমি অন্য কাজ করি। আর একটা রাউন্ড ওয়াশিং মেশিন চালিয়েছিলাম ফ্রেন্ডস, সেটা মেলার পালা। এইখানে মেলার আগে 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 তারকে আমাকে ভালো করে ঝেঁটা দিয়ে চুল সমস্ত উপর থেকে চুল ফেলবে, আর চুলগুলো না আমার তারের মধ্যে আটকে আটকে থাকে। ঝেঁটা দিয়ে আগে চুলগুলোকে ফেলতে হয়, তারপর কাপড় দিয়ে মুছে তবে আমি চাদর মেলতে পারি। এই ঝিমির জন্য দুটো পিস, একটু আলু, একটু একটু গাজর রেখে দিলাম, বাকিটা আমি প্রিজার্ভ করে দেবো।
আমাদের মাটন খুব অল্প করে 2-4 পিস দুজনের। আর এটা উচ্ছে কুমড়ো ভাজা তোমাদের নিয়ে করেছি, চচ্চড়ি আর কি। আর এই মধুবন্তীর চিকেন স্টু। চলো ফ্রেন্ডস, এটা একটা নতুন দিন। জুলিকে বলে দিয়েছিলাম সকাল সকাল আসতে, কারণ আমরা একটা জায়গায় বেরোবো। তো রাতের বাসন ধুয়ে দিয়েছে, সেগুলোই মুছে লাগিয়ে দিচ্ছি। আমরা আজকে ঘরে শুধুমাত্র ব্রেকফাস্ট করেছি, তাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে যাচ্ছি আপলো সিস চ্যাটার্জি চেক আপ। হ্যাঁ দেখো, ড্রেসটা দেখাই, নতুন কিছু না, পুরানা। ঘর অন্ধকার করে দিয়েছি, কি দেখবে তোমরা? এই দেখো হিরো, আগে সত্যি সত্যি হিরো ছিল। এই যে এখন ভয়েস ওভার করতে বসেছি ফ্রেন্ডস, এখন আমার শরীরটা খারাপ, মানে গত 2 দিন ধরেই আমার শরীর খারাপ। মানে অ্যাপলো থেকে এসেছি আর ভাইরাস ইনফেক্টেড আমি হয়ে গেছি, শেষ চ্যাটার্জিও হয়ে গেছে। আর মধুবন্তী তার আগে থেকেই। কি হলো, কিছু ভুললে? মোবাইল নিয়েছো? হ্যাঁ, গাড়ির চাবি নিয়েছো তো? হ্যাঁ, যেটা বলছিলাম, মধুবন্তী তার আগে থেকেই, মানে বলতে পারো গত সপ্তাহ থেকেই ভুগছে। মানে হালকা হালকা জড়ভাব, সর্দি, কাশি। তো আমরা ভেবেছিলাম ও ভোরবেলায় সকালবেলায় ওয়াকিংয়ে যায়, তার থেকে ঠান্ডা লাগিয়েছে। তো ফ্রেন্ডস, লোকে ডে আউট মানে যায়, বাইরে যায়, ঘুরতে যায়, লং ড্রাইভে যায়, সিনেমা, রেস্টুরেন্ট এসব যায়। আর আমাদের কাছে ঘুরতে যাওয়া মানে এই হচ্ছে গিয়ে ডক্টরস চেক আপ। এছাড়া আমাদের ঘর থেকে বেরোনো প্রায় হয়ই না। মানে সত্যি কথা বলতে গেলে ইদানিং কাজকর্ম সেরে ওইসব আর কিছু ভালোও লাগে না, ঘরে বসে আরাম করতেই ভালো লাগে। निकल ही गया। পৌঁছে গিয়েছি ফ্রেন্ডস। খুশি আছে, তার কারণ আছে, কারণ শেষ চ্যাটার্জির রিপোর্ট একদম ঠিকঠাক এসেছে। বেশি ঠিকঠাক আসলেও চিন্তা হয়, কেন বলো তো? তাহলে শেষ চ্যাটার্জি ফলো আপ করানোটা মানে রেগুলারিটি নষ্ট হয়ে যায়। গতবারেও তাই দেখেছিলাম। বছর 2 বাদে কি করবে, তখন বলবে একদম ঠিকঠাক আছে সব কিছু, তাহলে ডায়েট মানবো না, মেডিসিনও এখানে ডাক্তার দেখিয়ে নিয়ে নেবো। এইসব করলেই তখন আবার গণ্ডগোল হয়ে যাবে। সুগারের ব্যাপারটাই হচ্ছে গিয়ে মানে মেনটেন আর ডক্টরস ফলো আপ, এইটা ঠিক করলে এখন যা সুন্দর সুন্দর মেডিসিন, চিন্তার কোনোই কারণ নেই। ডায়েটটা ঠিক রাখতে হবে, মেডিসিন খেতে হবে, ডক্টরস চেক আপ করাতে হবে। আমরা যাবো ওই বিল্ডিংটায়। আমাদের যেহেতু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, কোথায় যেতে হবে, কটার সময়, সব কিছুই মোটামুটি ঠিক আছে, সেজন্য দেরি হবে না জানি। মানে কাজও অনেক এগিয়ে গেছে, 80% কাজ এগিয়েই গেছে, আরও 2 নম্বরে নাম। চলো তাহলে। আর একটা কথা জিজ্ঞাসা করি তোমাদের, শেষ চ্যাটার্জিকে আজকে তো আমার নজর লেগেছে, ব্যাটার কালকে পেট খারাপ হতে পারে, খুব সুন্দর লাগছিল। আর তোমাদের কি মত, শেষ চ্যাটার্জিকে আজকে কেমন লাগছে? যদিও আমি কি বলবো, ক্যামেরা নিয়ে অনেকবার তাক করেছিলাম যে ফোকাস করি, কিন্তু ব্যাটা আর বোঝেই না, কিছুতেই আর আমাকে ফোকাস দেয় না। আজকে না সত্যিই দেখতে খুব ভালো লাগছিল। যথারীতি খাবার নিয়েই হাঙরের মতো খেয়ে ফেলেছি ফ্রেন্ড, সবার শেষ, খালি পাত দেখাতে নেই। রেস্টুরেন্টের ভিড়টা দেখো। খাওয়া দাওয়া ফিনিশ। এবারে ওষুধের বোঝা, ওষুধের সঙ্গে গিফটের বোঝা নেবো, বাড়ি ফিরবো। ওই দেখো শেষ চ্যাটার্জি গাড়ির জন্য অপেক্ষা করছে, আর আমি খুব আনন্দ সহকারে ধরে আছি আমার এই 12,000 টাকার ওষুধে যে গিফট পেয়েছি, সেগুলো নিয়ে আমি অবসেস।
গিয়ে দেখাবো এই গিফটটা। গিফট বড় ভালো লাগে আমাদেরটা। ঝিমি আগে ওঠ। ভারীটা টান। দেখো ভাই, আমি খুব খুশ। অ্যাপেলোতে সিএসটার যে রিপোর্টটা ঠিকই আছে মোটামুটি। যাই হোক, 3 মাসের ওষুধ কিনে আমি এইগুলি গিফটে পেয়ে খুব খুশ। আমাকে আবার বলছে কি না, এই দেখুন স্লিপার আছে, স্লিপার নেবেন, এই দেখুন এই মেশিন আছে, এইটা নেবেন। আর ওইসব ফালতু জিনিস দেবেন না তো, আমার ঘরে ভরা আছে। বলছে তাহলে আসুন এইদিকে। আমি দেখছি যে রকম জিনিস রয়েছে, কোনটা নেবো কি নেবো আমি কিছু খুঁজেই পাচ্ছি না। বলছে আরো নিন, আরো নিন, নিয়ে যান। পরে শুনছি শেষের কাছে যে 1800 টাকা, সেটা তো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমি এইগুলো তুলেছি। সব থেকে ভালো জিনিস তুলেছি, দেখো খুব ভালো একটা অলিভ অয়েল তেল তুলেছি। এইটুকু তেলের দাম 400 না 500 টাকা বাবা। এই দেখো 2টো চারকোল সাবান তুলেছি, গ্লিসারিন সাবানের এটা সেট 2টো, এটা তুলেছি। মধুবন্তীর জন্য আমি লেমন টি তুলেছি। আইস ব্যাগ আমার একটা ছিল, আর একটা তুলেছি। আর দুজনের 2টো বডি ওয়াশ তুলেছি, একদম প্যারাবেন ফ্রি। আচ্ছা, 2টো জুস তুলেছি, এগুলো সব এলো ম্যাঙ্গো। আর আরেকটা তুলেছি এলো লিচি। এই দেখো এলো লিচি আর এলো ম্যাঙ্গো, 2টো জুস তুলেছি আমার আর মধুবন্তীর জন্য। এই দেখো, এগুলো কিন্তু সব প্যারাবেন ফ্রি। ফেস ওয়াশ তুলেছি মধুবন্তী। আর আমার তুলেছি ময়শ্চারাইজার, ডিপ ময়শ্চারাইজার, এটাও প্যারাবেন ফ্রি। আর এটা স্ক্রাবার, এটাও মধুবন্তী। আর একটা হ্যান্ড ওয়াশ, সেটা কমন। আর এই যে জাগারি পাউডার, এটাও আমার চা খাওয়ার জন্য। দেখো ফ্রেন্ডস, গিফট পেয়েছি বলে মনটা খুব আনন্দ আছে। নিয়ে আমি শেষটাজিকে বললাম তাহলে এখনই আমি তাড়াতাড়ি জামা কাপড় না ছেড়ে শুধু হাত আর পা ধুয়েই আমি রুটি আটা মেখে একদম রুটি বানিয়ে নিই। কারণ এরপর বসে গেলেই আর ইচ্ছে করবে না। বিশেষ করে রুটি বানানোর পরে যে কাজটা থাকে ওইটা ভেবেই আমার আর রুটি করতে ইচ্ছা করে না। তো যাই হোক, মনটা খুব ভালো আছে। তোমাদের তো বললাম গিফট একটা এমন জিনিস না। মাল্টিগ্রেনের সঙ্গে অল্প করে পার্ল মিলেট মিশিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার কফি। দিস ইজ ফর মি ডিনার, মাই ডিনার। টমেটো পোড়া, বেগুন পোড়া, ডিমের পোচ, অল্প পেঁয়াজ। গুড নাইট। আজ সকালের প্রথম রান্না ফ্রেন্ডস, মানে বলতে পারো এটাই আমার গুড মর্নিং রান্না। এটা বানিয়েছি সবজি ডাল। শেষ স্ট্র্যাটেজি, এটা দিয়েই রুটি খাবে। আর দেবো ধনে পাতা, হয়ে যাবে। হয়ে গেলে ফাইনাল লুকস দিয়ে দেবো। শেষ স্ট্র্যাটেজি চলে গেছে বাজার, দেখতে পাচ্ছ ঘড়িতে সময়টা 8:30। এখন স্টুডিও ওয়ার্ক করছে আমার বাড়ির লেডি ভ্যান গগ। আশপাশের অবস্থা খুব খারাপ, তাই দেখালাম না। তুয়ার ডাল হতে আমি এটা একটু 5 ফোড়ন দেবো। যে কোনো ডালে আমি বেশি জিরে ফোড়নই দিই। মসুর ডালে অনেক সময় পেঁয়াজ রসুন ফোড়ন দিই, অনেকে আবার রাঁধুনি ফোড়নও দেয়। তো যাই হোক, আমি আজকে এইটাতে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন। যখন 5 ফোড়ন, তখন এটা দিয়ে একটু ফুটিয়ে দেবো। ডালের সঙ্গে অনেক রকম ভেজিটেবল দিয়েছি ফ্রেন্ডস।
একটু বাঁধাকপি, একটু ফুলকপি, একটু ঝিঙে, একটু পেঁপে, একটু গাজর, অল্প কুমড়ো, সব অল্প অল্প করে। আজকে লাঞ্চে হবে উচ্ছে কুমড়ো চচ্চড়ি আর ফুলকপি দিয়ে ভেটকি মাছ দিয়ে আমার আর শেষ চ্যাটার্জির একটু ঝোল। কারণ চিকেনের একটা প্রিপারেশন মধুবন্তীর জন্য আমি করে রেখেছি, ভাগ ভাগ করে রেখে দিয়েছি। ওই যেটা আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওই হালকা করে একটু স্টু। চটক রুটি পটক ডাল ব্রেকফাস্ট হয়ে গেল। যার জন্য এত তদবির তদারকি তিনি চলে গেছেন বাজার। ভালো করে লুকস দিয়ে দিলাম। ডালটা আমি চাপাবার সময়তেই হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা আর রসুন একটু থেতে, সঙ্গে একটা পেঁয়াজকে আর টমেটোকে কেটে আর সমস্ত সবজি ডাল ধুয়ে একসঙ্গে চাপিয়ে দিয়েছিলাম। নুনটা আমি সেদ্ধ হয়ে যাবার পর দিই, কারণ কোনো একটা জায়গায় বহুকাল আগে নিউজ পেপারেই হবে পড়েছিলাম যে ডাল জাতীয় জিনিস নুন দিয়ে সেদ্ধ করলে সেদ্ধ হতে দেরি হয়। তো সেই থেকে আমার এটা হ্যাবিট গ্রো করে গেছে। তো হয়ে গেল একেবারে এই ডাল আমার দুবেলার। এখন শেষ চ্যাটার্জি মানে ব্রেকফাস্ট খাবে, এটা লাঞ্চে খাবে, ব্রেকফাস্টে খাবে, এটা ডিনারে খাবে। সেই ইলাস্টিকের মতো হয়ে গেছে, যেই ছাড়ছি সঙ্গে সঙ্গে আবার গুটিয়ে এক জায়গায়। বুঝতে পারলেন না তো, কথাটা কেটে গেছে। মানে মধুবন্তী রাগ ভুলালাম, ঠিক হয়ে গেল, আবার ফিরে গেল, যেই ছেড়ে দেবো ইলাস্টিকের মতো হয়ে গেছে। ওইটা আমি আর সিএস চ্যাটার্জি বলি। রাগটা মেনলি ওর খাওয়ার উপরে, খাবো না। আসলে কিছুই না, চায় সবসময় বাবা মা ওকে প্যাম্পার করুক। খাবো না বললেই ব্যাস, কেন খাবি না, কি হয়েছে, মন খারাপ। এটা মধুবন্তীর ব্রেকফাস্ট। এই হচ্ছে ফ্রেন্ডস সবজি বাজার। আরও এসেছে আবার মাছ, আজও ঝগড়া ঝামেলা। নিত্য নৈমিত্তিক ঝামেলা আমাদের। কেউ আর বাদ নেই, বুঝলে তো, রান্নাঘরটা এই সময় ঢুকতে। তিনজন পাশাপাশি দাঁড়াবার জায়গাই নেই, আর এই সময় তিনজন ঢুকে পড়েছে। ইনি কাটছেন স্যালাড, ইনি করছেন চা, আর আমি ধুচ্ছি সবজি। আসলে ময়লা নিয়ে চলে যাওয়ার আগে যত তাড়াতাড়ি পারা যায় ঘর থেকে ময়লা বের করে দেওয়া। ঢালো স্যালাড, ঢালো মুড়ি, ঢালো তেল নিয়ে বাগিয়ে মাখো ঝালমুড়ি। দাও মুড়ি, দাও মুড়ি, দাও মুড়ি। এই না হলে শীতকাল। দেখো একটা তো দিয়েছিল না, তেল বেশি, লঙ্কা দিয়েছো আর না, আর হলে আমার নোনতে হয়ে যাবে। এ হচ্ছে আমার জল খাবার, মুড়ি নিয়ে যাবে। বাস বাস বাস। চলো, এর ওপরে ইচ্ছা করলে দুটি চানাচুর, নয় সল্টেড বাদাম, নয় সেউ ভাজা কিছু ছড়িয়ে নিতে পারো। খুব মিষ্টি মটরশুঁটি, কিন্তু ছাড়িয়ে রাখলে মিষ্টিটা কমে যায়, তাই বাকিটা গোটাই রাখবো। প্লাস্টিকে রাখা চলবে না, কাপড়ের ব্যাগে রাখতে হবে। ময়েশ্চারটা আস্তে আস্তে টেনে নেয়, যে ময়েশ্চার রিলিজ করে সেটা টেনে নেবে। কাপড়ের ব্যাগ, প্লাস্টিকে রাখলে ময়েশ্চার থেকে মটরশুঁটি পচে যেতে পারে। তো এটা ছিল আমার আজকের
3 নাম্বার টিপস, আমরা 3 জনে না ওই এক সোয়েটার দেখিয়ে দেখিয়ে তোমাদের চোখগুলোকে পচিয়ে দেবো। চিয়ার্স। তাই বুঝতে পারিনি ফ্রেন্ডস, মাছটা ভেটকি নয়, মাছটা আছে রুই মাছ। নো প্রবলেম, আমি সিএস স্ট্র্যাটেজি সব মাছই খাই। এটা রুই মাছের মশলা নিচ্ছি, একটু আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। হালকা রঙগুলো তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে, কতটুকু মুছি? সব তো আমি আমার নিচের কাপড়ে মুছি। সব এবারে ধূসর, নেভি ব্লু এইসব রং দেখে নিতে হবে। এখন সিএস স্ট্র্যাটেজির সঙ্গে মধুবন্তীও ডায়েটিং এ আছে। মধুবন্তীর খাবার হচ্ছে গিয়ে উচ্ছে কুমড়ো, একদম শুকনো শুকনো চচ্চড়ি, আর এ দেখো স্যালাড, আর এই ভাত, আর একটু ভাত নেবে, আর এই হচ্ছে চিকেনের স্টু একটা দিয়েছি আপাতত, ইচ্ছা করলে আর একটা চিকেন নিতে পারে। যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো বুঝতেই পেরে গেছো যে এটার সময়টা 3:30 থেকে 4টের মধ্যে কোনো একটা সময়। তো আজকের ব্লগটা ফ্রেন্ডস মধুবন্তীর এক্সারসাইজ দিয়েই এন্ড করলাম। বাই বাই।